শীতের সময় বাড়িতে গরম গরম মোমো তৈরি করবো না, এটা তো হতেই পারে না। তাই আমার আজকে রেসিপি হচ্ছে চিকেন মোমো। চিকেন মোমোটা বন্ধুরা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার থেকে অনেক 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 গুণ সুস্বাদু। আর অনেক অল্প উপকরণে চিকেন মোমো বাড়িতেই তৈরি করা যায়। তাহলে চলো আর দেরি না করে তৈরি করে ফেলি। দেখো, প্রথমে নিচ্ছি আমি 1 কাপ ময়দা, আর দিচ্ছি হাফ চামচা লবণ, আর 1 টেবিল স্পুন মতো সাদা তেল। এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি। ময়দার সঙ্গে সাদা তেল আর লবণটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। মোমো এমন একটা রেসিপি যার জন্য কিন্তু অনেক কিছু উপকরণ লাগে না, অল্প উপকরণে মোমো তৈরি হয়ে যায়। এদিকে দেখো, ময়দাটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা সফট ডো তৈরি করব। হ্যাঁ, ডোটা কিন্তু আমি এবার শক্ত করব না, একদমই একটা সফট ডো তৈরি করব। এতে কিন্তু মোমোটা কিন্তু খুব সফট হবে। তার জন্য দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমার ডোটা কিন্তু খুব সফট। কত সুন্দর দেখো, মসৃণ হয়ে গেছে ডোটা। আর এবার একটু সামান্য তেল দিয়ে ডোটা কিন্তু আমি রেস্টে রেখে দিচ্ছি। বেশিক্ষণ না, 10 থেকে 15 মিনিট পর্যন্ত আমি রেস্টে রেখে দিচ্ছি, যতক্ষণ না চিকেনের যে পুরটা করব মোমোর জন্য, সেই পুরটা তৈরি করতে যতক্ষণ সময় লাগবে ঠিক ততক্ষণই আমি রেস্টে রাখবো। আর এখানে দেখো, 250 গ্রাম আমি চিকেনের কিমা নিয়েছি। দিচ্ছি হাফ চামচা লবণ, সামান্য গোলমরিচ গুঁড়ো, দিচ্ছি হাফ চামচা মতো সয়া সস, আর কিছুটা আদা কুচি করে নিয়েছি, সেই আদাটা দিয়ে দিয়েছি। দিচ্ছি কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর দিচ্ছি ধনেপাতা কুচি। এবার দেখো, তেলটা কিন্তু গরমই দিতে হবে। আমি এখানে তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি, তারপর কিন্তু আমি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি, মানে চিকেনের উপর দিয়ে দিয়েছি। এবার দেখো, খুব ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে, আর কোনো কিছু মশলা লাগবে না। আমার সব উপকরণ দেওয়া এখানে হয়ে গেছে। এবার খুব ভালোভাবে কিন্তু আমি মেখে নিচ্ছি। দেখো, আমার কিন্তু চিকেনটা খুব ভালোভাবেই সব পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছুর সঙ্গে কিন্তু খুব ভালোভাবেই মেখে নেওয়া হয়ে গেছে। দেখো, চিকেন মোমোর জন্য চিকেনের পুরটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। তাহলে এদিকে দেখি ডোটার কি অবস্থা। ডোটা কিন্তু দেখো 10 মিনিট হয়ে গেছে, আর একদম একটা সফট ডো তৈরি হয়ে গেছে। আর ডোটা কিন্তু আমি 1 থেকে 2 মিনিট পর্যন্ত খুব ভালোভাবে কিন্তু মেখে নিচ্ছি। দেখো, ডোটা আবারও মাখানো হয়ে গেছে। এবার শুকনো ময়দা ছড়িয়ে আমি কিন্তু ছোট ছোট করে লেচিগুলো কেটে নিচ্ছি। দেখো, ঠিক এই রকম, এর থেকে কিন্তু বেশি নেব না। হাতের তলার সাহায্যে খুব ভালোভাবে কিন্তু এই লেচিটাকে আমি গোল করে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা যে কত সুন্দরভাবে দেখো একটা ছোট্ট একটা লেচি তৈরি হয়ে গেছে। এবার কিন্তু আমি শুকনো ময়দা দিয়ে একটা ছোট্ট লুচির মতো বেলে নিচ্ছি। আর লুচিটা তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা যে কতটা পাতলা হয়েছে। দেখো, একদমই পাতলা একটা লুচি, মানে ছোট্ট একটা লুচির মতো বেলে নিয়েছি। এবার দেখো, যে পুরটা তৈরি করেছিলাম চিকেনের, সেই চিকেনের পুরটা কিন্তু আমি এই লুচির মাঝখানটায় দিয়ে দিচ্ছি। এবার মোমোর শেপটা দিয়ে দেব, যেমন করে শাড়ির কুচি করে না, ঠিক সেরকম করেই দেখো এখান থেকে ধরেছি পুরোটাই একদমই ঘুরিয়ে ঘুরিয়ে আমি কিন্তু শাড়ির কুচির মতো কিন্তু কুচিটা করে নিচ্ছি। আর দেখো, কত সহজেই মোমোটা কিন্তু তৈরি হয়ে গেছে। মোমো তৈরি করার জন্য খুব একটা ডিজাইনের দরকার পড়ে না। এরকম করে দেখো, দেখে মনে হচ্ছে যেন যে একটা কাপড়ের পুটুলি। কি সুন্দর লাগছে দেখতে, তাই না? মোমোগুলো দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে বন্ধুরা। আর দেখো, কত সহজেই তৈরি করা যায়। তোমাদের সুবিধার জন্য আমি আবারও একটা মোমো তৈরি করে দেখাচ্ছি, কত সহজে মোমোটা তৈরি করা যায়। তোমরা দেখো, দেখো ছোট্ট একটা লুচির মতো কিন্তু আমি বেলে নিয়েছি, আর একদমই লুচিটা কিন্তু পাতলা করেই বেলে নিয়েছি। এরপর দেখো, মাঝখানটায় কিন্তু আমি চিকেনের পুরটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে একদমই শাড়ির কুচির মতো করে কিন্তু আমি এই প্রান্ত থেকে ও প্রান্ত কিন্তু পুরোটাই কিন্তু আমি ঘুরে ঘুরে দেখো শাড়ির কুচিটা করে নিচ্ছি। খুব সহজেই মোমোর শেপটা কিন্তু দেওয়া যায় বন্ধুরা। আমার চ্যানেলে প্রত্যেকটা রেসিপি আমি ভীষণ সহজভাবে দেখানোর চেষ্টা করি। আমার রেসিপিগুলি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করো। দেখো, মোমোগুলোর তো সব মোমোই আমার কিন্তু শেপ দেওয়া হয়ে গেছে, আর দেখতে কত সুন্দর লাগছে, তাই না? এবার এদিকে দেখো, আমি কিন্তু আগে থেকেই জল গরম করতে দিয়ে দিয়েছি, জলটা কিন্তু ফুটেও গেছে। এবার আমি একটা দেখো এরকম একটা ছিদ্রযুক্ত থালা মধ্যে আমি হালকা করে তেল ব্রাশ করে নিয়েছি। এবার আমি এখানে দেখো মোমোগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। কত সহজে দেখো বাড়িতে মোমো তৈরি করা যায়। মোমো তৈরি করতে এমন কিছুই লাগে না, বাড়িতে থাকা উপকরণ দিয়ে আর একটা ছিদ্রযুক্ত থালা থাকলেই যথেষ্ট।
এবার দেখো ঢাকা দিয়ে আমি 5 থেকে 6 মিনিটের জন্য হাই ফ্লেমে রেখে দিয়েছি। প্রায় 6 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে দিচ্ছি। আর মোমোগুলোর সাইজ দেখো বন্ধুরা, ফুলে কতটা বড় বড় হয়ে গেছে। কি সুন্দর হয়েছে না মোমোগুলো, দেখতেই ভালো লাগছে। এবার আমি একটা একটা করে মোমো কিন্তু তুলে নিচ্ছি। আর মোমোগুলো দেখো দেখে কি সুন্দর লাগছে, গরম গরম মোমো একদমই রেডি। আর মোমোর সঙ্গে সব থেকে প্রয়োজনীয় হচ্ছে চাটনি। আর এখানে দেখো আমি কিন্তু টমেটো কেচাপ নিইনি, তেঁতুলের চাটনি আর ধনেপাতা চাটনি নিয়েছি। আর ধনেপাতা চাটনির সঙ্গে যদি খাও তো মনে হবে যে এর থেকে ভালো আর কিছুই হয় না। আর যদি তেঁতুলের সঙ্গে খাও, মানে তেঁতুলের চাটনির সঙ্গে, তো মনে হবে এর থেকে ভালো হয়তো কিছুতেই লাগে না। আর দেখো গরম গরম মোমো বন্ধুরা ধোয়া উঠছে মোমো থেকে। আর এই শীতের দিনে গরম গরম মোমো খেতে কার না ভালো লাগে বলো। মোমোগুলো তোমাদের আমি একটা ভেঙে দেখাচ্ছি, কতটা সফট হয়েছে আর কতটা পাতলা হয়েছে। বাইরের আবরণটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, ভেতরে ধনেপাতা পর্যন্ত বুঝতে পারা যাচ্ছে, এতটাই পাতলা আবরণ হয়েছে। কি সুন্দর হয়েছে না বন্ধুরা মোমোটা, কি দারুণ লাগছে দেখতে, কতটা সফট হয়েছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর এই মোমোটা কিন্তু আমি প্রথমে কিন্তু তেঁতুলের চাটনিটা দিয়ে খাবো। তেঁতুলের চাটনি দিয়ে মোমো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বন্ধুরা। মোমোর বাইরের আবরণটা দেখো, বাইরের আবরণটা কতটা সফট হয়ে আছে। আর এদিকে দেখো সবুজ কালারের একদমই চাটনি, ধনেপাতা চাটনি খেতে যে কী সুস্বাদু তোমাদের বলে বোঝাতে পারবো না। আমি তোমাদের আবারও একটা ভেঙে দেখাচ্ছি যে মোমোগুলো কতটা সফট হয়েছে আর কতটাই সুস্বাদু হয়েছে। আমি খেয়ে বুঝতে পারছি, সেটা তো তোমাদের সঙ্গে বলে বোঝানো যাবে না। আর তেঁতুলের চাটনির সঙ্গে মোমো খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমার আজকের রেসিপিটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করো।